বন্ধুরা, উল্টো রথের দিন অবশ্যই করুন এই ৪টি উপায়, যার দ্বারা মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বসবাস করবে। বাবা জগন্নাথের আশীর্বাদে আপনার গৃহ ত্যাগ করবে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি ও নানা রকমের বিপদ আপদ ও নানা রকমের অঘটন। বলা হয় উল্টো রথের দিন যদি এই ৪টি উপায় কোনো ব্যক্তি করতে পারে, তার গৃহে বাস্তু দোষও দূর হয়, সাথে জীবনে চলার পথে উন্নতি আসতেই থাকে। বলা হয় উল্টো রথের দিন অবশ্যই এই একটি সবজি খান এবং ভগবানকে অর্পণ করুন এই একটি ওনার প্রিয় ভোগ। এতে উনি অনেক প্রসন্ন হয়। ৮ দিন ধরে মাসির বাড়ি থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাতা। এই ৮ দিন মার বিশেষ মাসির আশীর্বাদ পাওয়ার জন্য এবং মাসির হাতে ভোগ খাওয়ার জন্য, কিছু বিশ্রাম নেওয়ার জন্য উনি থাকে। জগন্নাথের প্রিয় ভোগ ও ফুল আদি অর্পণ করলে জীবনে আপনার নানা রকমের পাপের হাত থেকে উদ্ধার পাবেন। জীবনে দুঃখ কষ্ট যেমন দূর হবে, তেমন বহু পাপ দূর হবে। তাই অবশ্যই এই উপায়গুলি করুন। তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথের জয় অবশ্যই লিখবেন। জগন্নাথ দেবতা যিনি জগতের নাথ, তিনিই হলো জগন্নাথ। জগন্নাথকে যে ব্যক্তি পূজা আরাধনা করতে পারবে এবং ওনাকে পূজা আরাধনা করার পর ওনাকে ভোগ নিবেদন করতে পারবেন, সেই ব্যক্তি জীবনে কোনো প্রকার কষ্টের মুখ দেখবে না। হ্যাঁ বন্ধুরা, বলা হয় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে রথযাত্রার দিন আপনারা যদি এই কার্যগুলি করতে পারেন, এতে গৃহেতে মা লক্ষ্মীর বসবাস হবে। হিন্দু সনাতন ধর্মে রথযাত্রা একটি অতি পবিত্র পূজা আরাধনা ও উৎসবের দিন। এই দিন মঙ্গলময় কিছু কার্যশীল যা ১০০% পুণ্যদায়ক লাভ দেয় আপনাকে। বন্ধুরা, বলা হয় জগন্নাথের রথে যদি আপনি একবারই ছুঁয়ে নিজের মনস্কামনা বলতে পারেন, এতে আপনার জীবনে সকল মনস্কামনা তৎক্ষণাৎই পূরণ হয়। বলা হয় যে বছর নিজের মন থেকে রথের দড়ি টানে, নিজের হৃদয় থেকে জগন্নাথের নাম নেয়, তার সর্ব বিপদ আপদ দূর হয়। বন্ধুরা, জগন্নাথ দেব এমন এক দেবতা যার সর্ব শক্তি দিয়ে আপনার জীবনে সুখ শান্তি আনতে সাহায্য করে। তাই এই দিন ভুল করেও আপনারা খাবেন না নেশা জাতীয় কোনো দ্রব্য, খাবেন না এই দিন পটল ও খাবেন না শাকের মধ্যে পুঁই শাক এবং বিশেষ করে কলমি শাক। সাথে এই দিন আপনারা ভুলেও খাবেন না আর একটি বিশেষ জিনিস, সেটি হলো এই দিন আপনারা চেষ্টা করবেন বন্ধুরা সন্দক লবণ ব্যবহার করার, এবং এই দিন ভুলেও সর্ষের তেলের বদলে সর্বদা ঘি ব্যবহার করতে পারেন। এতে খুবই খুবই ভালো ফলদায়ক দেয়। জীবনে চলার পথে এই ৪টি টোটকা অবশ্যই করুন, যা উল্টো রথে করা অবশ্যই দরকার। ভগবান জগন্নাথ বলেন উল্টো রথের দিন অবশ্যই এই ৪টি উপায়ের মধ্যে একটি উপায় হলো হলুদ দিয়ে স্বস্তিক অঙ্কন করা। সদর দরজা ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে দরজাকে মুছে নিন। দরজার আশেপাশে ধুলো ঝুল এক ফোঁটাও জমতে দেবেন না, তাহলে সেই দিকে জগন্নাথ এবং মা লক্ষ্মী ঘুরেও তাকায় না সেই গৃহের দিকে। তাই সেই গৃহে শুদ্ধ করার জন্য ভালো করে ধুয়ে মুছে নিন। তারপরে পরিষ্কার হলুদ কিনে নিয়ে এসে, রান্নায় ব্যবহৃত হলুদ নেবেন না, পরিষ্কার হলুদ কিনে নিয়ে এসে সামান্য গঙ্গা জল ছিটিয়ে হলুদটি ভালোভাবে জল দিয়ে গুলে নিন। তারপরে নিজের হাত দিয়ে সুন্দরভাবে স্বস্তিক অঙ্কন করুন এবং সেই স্বস্তিকের মধ্যে মাঝখানে আপনারা অবশ্যই যে ৪টি ফোঁটা স্বস্তিকের থাকে, সেটি হলুদের ফোঁটা দেওয়ার পর সিঁদুরেরও ফোঁটা তার উপরে অল্প অল্প দেবেন এবং তারপরে ধূপ ও প্রদীপ দেখালে সেই গৃহে নজর দোষ কাটে, বাস্তু দোষ কাটে, নেগেটিভিটি প্রবেশ করতে পারে না, সেই ঘর ভালো থাকে। ২ নম্বর উপায়টি হলো এই দিন গরিব দুঃখিনীদের বা যারা খেতে পায় না, একদম দুমুঠো খাওয়ার জন্য তাদের জীবন হাহা করছে বা যাদের খাওয়ার জন্য জীবন চলে যাচ্ছে, তাদের অথবা তাদেরকে না পেলে ব্রাহ্মণ মশাই অর্থাৎ ঠাকুর মশাইকে আপনারা ভোজ্য অবশ্যই দান করবেন। চাল, তেল, সবজি, ডাল এই জাতীয় জিনিস আপনারা ভালো করে সুন্দরভাবে নিজের ঘর থেকে নিয়ে দিতে পারবেন না উল্টো রথের দিন, আপনারা কিন্তু এগুলো ক্রয় করেই, আপনাকে বাজার থেকে ক্রয় করে তাদেরকে দিতে হবে। এর ফলে আপনার ঘরে মা লক্ষ্মী ও বাবা জগন্নাথের এমন কৃপা দৃষ্টি পড়বে, যার ফলে কোনোদিনও অর্থ অন্যের কষ্ট হবে না।
তৃতীয়ত তৃতীয় অবশ্যই মনে রাখবেন, এই দিন সন্ধ্যা বেলায় কপুর ধুনো দিয়ে সুন্দরভাবে আরতি করবেন এবং জগন্নাথের পুজো আরাধনা করবেন, মন্ত্র জপ করবেন লক্ষ্মী নারায়ণ ও জগন্নাথের যে কোনো একজনের। এতে বাবা জগন্নাথ অতি অতি প্রসন্ন হয় এবং সেই ঘরে নানা রকম নেগেটিভিটি তৎক্ষণাৎই চলে যায়। যদি আপনার ঘরে রথ থাকে, জগন্নাথের সামনে সুন্দরভাবে রথটি সাজিয়ে গুছিয়ে পুজো করুন। এতে আপনার জীবনে 100,000 কোটি পাপ পুণ্যেতে বদলে যায়। সাথে এই দিন সকলের সাথে সুন্দরভাবে ব্যবহার আচরণ করুন। ছোট বাচ্চাদের এই দিন মিষ্টি আপনারা খাওয়াতে পারেন। সাথে আপনার সামর্থ্য থাকলে জগন্নাথের পূজা আরাধনা দিয়ে আপনারা জগন্নাথের প্রসাদ সকলকে খাওয়াতে পারেন। হ্যাঁ বন্ধুরা, চতুর্থ যেটি হলো, আপনারা হাতে একটি নারকেল নিয়ে সারা গৃহে ভালোভাবে ঘুরিয়ে নিন এবং সাথে আপনার গোপন শত্রুর কথা বলবেন। আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, নানা রকম বিপদ আপদ কাটুক, সেটি মানসিক করে সেই নারকেলটি কোনো গঙ্গা বা জলবান জায়গা ভাসিয়ে দেবেন। এতে আপনার জীবনে সুখ শান্তি আসে। এবার জেনে নেব কোন সেই প্রিয় সবজি খাওয়া উচিত আর কোন সেই প্রিয় ভোগ জগন্নাথকে অর্পণ করা উচিত। বন্ধুরা, জগন্নাথ ভগবানের প্রিয় ভোগ হলো, বিশেষ করে উল্টো রথের দিনের যে খাবারটি, সেটি হলো পান্তা ভাত বা জল দিয়ে দই দিয়ে ভাত, নুন, লঙ্কা, এছাড়া পোড়া পিঠে, সাথে একটি বিশেষ সবজি যার মাহাত্ম্য আছে অনেক এবং এটি বিশেষ একটি সাধারণ খাবার হলেও জগন্নাথ ভগবানের এই উল্টো রথের দিন অতি প্রিয়। সেটি হলো বেগুন পোড়ার ভর্তা। হ্যাঁ বন্ধুরা, নিরামিষ বেগুন পোড়ার ভর্তা এই দিন দেওয়া হয় জগন্নাথকে। দেওয়া হয় পান্তা ভাত বা জল দেওয়া দই দিয়ে ভাত এবং দেওয়া হয় তার সাথে নুন ও লঙ্কা। দেওয়া হয় ওনার মাসির হাতের বিশেষ অর্থাৎ পোড়া পিঠে। কারণ উনি মাসির বাড়ি এসেছিলেন এবং রথ ছাড়তে দেরি হচ্ছিলেন, কিন্তু ওনার ইচ্ছা ছিল মাসির হাতে সেই পোড়া পিঠেই খেয়ে যাবে। তাই প্রতি বছর উনি যান মাসির বাড়ি মাসির হাতে পোড়া বিশেষ ওই পিঠেটি খেতে এবং 8 দিন ধরে মাসির বাড়ি থাকেন এবং খাওয়া দাওয়া করেন এবং উনি ওখানে বিশ্রাম নেয়। সাথে অবশ্যই এই ভোগটি নিবেদন করার সময় বলবেন, হে ভগবান জগন্নাথ, আপনি অবশ্যই অবশ্যই আপনার মাসির বাড়ির এই প্রীতিভোজটি স্বীকার করুন এবং কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করুন। এটি বলে অবশ্যই ভোগটি দেবেন এবং তারপরে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ওনার আরতি করবেন। সাথে এদিন ওনার জন্য মিষ্টি ও ফল অবশ্যই ভোগ স্বরূপ নিবেদন করবেন। পুজো সম্পূর্ণ হলে এটি ভোগ স্বরূপ ঘরের সকল সদস্য স্বীকার করবেন। এতে নানা রকম রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, দারিদ্রতা আপনার ভাগ্য থেকে বিদায় নেবে। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্য আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় জগন্নাথের জয় অবশ্যই লিখুন। ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই আপনারা এই দিন জগন্নাথের কাছে ক্ষমা মার্জনা চেয়ে নেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে দিন। জয় জগন্নাথ।